সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ব্যাক টু ব্যাক মাই চ্যানেল পাপিয়াস লাইফ। তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসি। আর আজকের ব্লগটা কিন্তু অনেকই স্পেশাল, তুমগোর লিগা, কারণ তুমগোর লিগা আমি সব কিছু শেয়ার করব। আর আমি দেখো এখনও বিজনেস না কিছু উঠানো হয়নি। আর কিন্তু আমাদের ঘরে পূজা হয়ে গেছে, সবাই রুমের কাজ শেষ, কিন্তু শুধু আমার বিছানাটা বাকি আছে। যেহেতু আমরা একটা ছোট্ট একটা নতুন দোকান খোলা হয়েছে, কাপড়ের দোকান, স্টেশনারি দোকান। তো ওই দোকানটারই আজকে ওপেনিং করা হইব, তার লিগে একটা গণেশ পূজা রাখা হয়েছে। তো চলো আজকে আমি সব কিছুই তোমাগুলো শেয়ার করুম। আর আরেক জায়গায় যাওয়া হইব অনেক স্পেশাল। তো যদি ব্লগটা সবাই দেখো, তো পুরোপুরি সব কিছু দেখতে হবে। কী গো আঙ্গমা দেখো এখন অল্প স্বল্প হাঁটতে পারে। আজকে 2-3 দিন থেকে আঙ্গমার শরীরটা একটু ভালো আছে, দেখতে পারলাম আর কি এতদিন থেকে। আর চলো আজকে কি হইব না হইব, কি আইব না আইব। আর আজকে আমরা গুয়াহাটির থেকে ছোটো মাসি আসারও কথা, তো দেখা যাক যদি আই তো নিশ্চয়ই তোমাগুলো শেয়ার করবো। তো চলো, তো এখানে দেখো আমার বিছনা উঠানো হয়ে গেছে। এখন চলো তোমার আমি আমার দোকানটা অল্প দেখে আনি, তারপরে পূজার সময় দেখাবো। চলো। আর এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। দূর থেকে দেখাই যে ছোটো মোটো আমার একটা দোকান, কসমেটিক আছে, আর এখানে কাপড়ও আছে, আর এখানে অনেক কিছু বানানোর বাকি আছে। সব কিছু কমপ্লিট হলে আবার দেখুন। তো এখন এখনও অনেক টাকচারগুলো বানানো বাকি আছে, অল্প প্রবলেম লিখে ওগুলো এখনও বানানো হয়নি। তো আশা রাখছি সবাই আইবা, যার যার যেটা দরকার, যেটা বাজারে যেটা আমি এখানে এটাই পাইবা। তো সবাই আয়া জিনিস নিলে নাও, না নিলে নাই, ওটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার। তারপরে সবার একটা রিকোয়েস্ট, সবাই আয়া দেখা যাবা যে আমগো দোকানে কিরকম জিনিস উঠাইছি। আর একটা জিনিস কি, আওয়ার পরে ওইটাই তোমরা নিজেই বুঝতে পারবা, বাজার থেকে আমগো এখানের জিনিসের দাম ওরকম ডিফারেন্স না, সেম টু সেমই। তো আশা রাখছি সবাই আইবা, তো দেখা যাও। ঠিক আছে, আমার মশাই আয়া করছে, কিন্তু আমি শাড়ি পরতে পারি না, অল্প পরে পরুন, একটু রেডি করে দিই তারপর শাড়ি পরুন। চলো দেখাই। এখানে কাটা হয়েছে। সমুদ্রায় নমঃ। ওম গঙ্গে যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্ম সন্নিধিং কুরু। ওম ঘর্বাং সনাতনং পতনং লম্বতনং। প্রসাদ খাওয়া হইতেছে। মাম্মিরে দিবি না? পূজা দিছে না, মাম্মি খাইব না। Few moments later. কোন জায়গাটা আনতে দিতেছে? মানুষরা কোন না? আরে তো কি লবি? নিজে বলো গরিব কিলম। আর আমরা দেখো সবাই ঘর থেকে বার হওয়ার লগে লগে এত জোরে তুফান, আর এখানে দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়েছে গাড়ি লেগে, আর গাড়ি আয়া রেডি। তো তুফান হওয়ার লগে লগে এত জোরে বৃষ্টি এসে, এই বৃষ্টিটা যদি আমরা ঘরে থাকতে পারতো তাহলে হয়তো আমরা কেউই যেতাম না। আর আমরা যেতেছি হলো আমগো মামার ছেলেটার কিছুদিন আগে বিয়া গেছে, তো ওই মামার ছেলেরে আর তার বউরে ঘরে উঠানো হয়েছে, তার ঘরের থেকে বিয়া হয় নাই, তাহলে একটা ছোটো মোটো একটা পার্টি রাখছে। তো পার্টিতে আমরা সবাই যেতেছি। তো চলো সবাই দেখামো কে কে আসছে না আসছে। সবার মেকআপ সব শেষ, কারো দেখাই যায় না।
পুচকি এসে হ্যান্ডিম্যান, তারপরে কোন দিকে ম্যাম? হ্যান্ডিম্যানটা ভালো আছে, রাইট সাইডে লেফট সাইডে কইতেই আছে। এটা তো বিয়ের মতন লাগতেছে, বিকি দেখে বৃষ্টি তো কমার নামই লইতেছে না। একজন একজন করে নিব তারা। আর এই দিকে বৃষ্টি তো জল পুরা, কি বৃষ্টি। কিরে আয়ে খাওয়া শুরু করে দিছ? আর বিকি খায়া খায়া তো এখানে দাঁড়িয়ে দিচ্ছে। ভালো মতো এটা মেয়ের মা। জুস আনো, জুস লো। জামাই বাবু পুরো ভিজে গেছে, ভালো লাগছে। আমার তো এখানে খাচ্ছেন না, দুনিয়া বাড়তে আর আমরা দেখো সবাই এখানে বয়ে রয়েছি। অনেকজন আওয়া হয়েছে আর অনেকজন মানে বৃষ্টির লিগে ফাইসে গেছে। গাড়ি মানে রিটার্ন যাইতেও মানে পারতেছিল না, এত বৃষ্টি এত তুফান। আর এইদিকে আমার সীমা মাসি আর আমাকে বনু দুজন মানে পুরাই ভিজে গেছে, তাহলে আবার রিটার্ন ঘরে গেছে গা, তারা আর আইলোই না। আর এটা হলো মেয়ের ঘর, আর এই মেয়েটা হলো মানে আমার ভাইয়ের বউয়ের বড় দিদি। তারা হলো 3 বোন। তো সবাই যেহেতু আইসি সবাই চলো দেখে এই ঘরটা আর তোমাগুলো গল্প শেয়ার করে নিই, তার লেখা ভিডিওটা করছি। তো চলো দেখো। স্নেহাতা করুম, স্নেহাতা করুম, ওই দেখা নাচে এখানে। আর প্যান্ডেল দেখো খুবই সুন্দর হয়েছে, কিন্তু বৃষ্টির লেগে মানে প্যান্ডেলটা বরবাদ করে দিচ্ছে। ভিতরে অনেক জল ঢুকছে, পাও রাখলে মানে পাও ঢুকে যেত, এরকম অবস্থা হয়ে গেছিলো। মারে নিয়ে আইছিলাম, মারে নিয়ে মানে মার অল্প প্রবলেম হয়েছিল। তো চলো দেখো। দেখা যায়নি কই গো দাদু, দেখা যাইতেছে, লাইটটা সরালে না দেখতাম। হ্যাঁ এখন না দেখা যেতেছে, জেনারেটর তো চলতেছে কেন দেখা যায় না। লাইট জ্বলে জ্বলে খাওয়া ভাই, জেনারেটর জ্বলে গেছে। আর একদিকে ভালো হয়েছে জেনারেটরটা মানে জ্বলে গেছে যে, কারণ আমরা সবাই দেখো ক্যান্ডেল লাইট ডিনার করে নিছি। আর এখানে একজন দুজন না অনেক অনেক মানুষ দেখো সবাই ক্যান্ডেল জ্বলা জ্বলা খেতেছে। আর খুব ভালো লাগছে, আর মানে অল্প অন্যরকম লাগছে, মানে এই সিচুয়েশনটা স্পেশাল হয়ে গেছিলো। এখন আবার যাওয়ার টাইমে আবার বৃষ্টি। বলুন বলুন তো পাবনা না, মন্দির তো ওদিকে, মানুষ টানুষ আইনি। আজকের ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে জানাও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবা না, আর লগে সাবস্ক্রাইব। টাটা।